সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রামধনুর ছবি। রামধনু কেমন করে তোমরা আঁকবে রেইনবো সেটা দেখাচ্ছি। একটা পাহাড় আঁকলাম, এই পাশে একটা পাহাড় আঁকলাম, বাঁদিকে ডান দিকে একটা পাহাড় আঁকলাম, এখান থেকে একটা নদী আঁকলাম, এখানে জঙ্গল করে দিলাম, পাহাড়ের কোলে জঙ্গল, এখানে পাহাড়ের কোলে এখানেও একটু জঙ্গল করে দিলাম। এই লাইনটা এক্সট্রা দরকার নেই, লাইনটাকে মুছে দিলাম। এখানে একটা ছোট করে পাহাড় করে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো এখানে রেইনবোর 7টি কালার, সেই 7টি কালারে আমরা 7টা দাগ এইভাবে টেনে আমরা ভাগ করে নিচ্ছি। পরপর 7টা কালার হবে, সেই দাগগুলোকে পরপর টেনে নাও, গুনে গুনে টানবে। সাতটা কালার টেনে নিয়ে এখানে একটু জঙ্গল করে দিলাম, কালারের দাগগুলো টেনে এখানে নদীর পাড়টা দেখা যাবে। এখানে একটা গাছ করে দেব, এই জঙ্গলটার সাথে একটা গাছ করে দিলাম, মাঝখানের লাইনটা মুছে দিলাম, এখানে ভি লিখে এখানে একটা গাছ এঁকে দিলাম। এবার এখানে নৌকাটা আঁকবো, এরকম পাতার মতো এঁকে নিচে উপর নিচে একটু দাগ দিয়ে ওপর দিকে দাগগুলো টেনে দিলাম। এখানে একটা নৌকাটা বাঁধা রয়েছে, আমাদের আঁকা হয়ে গেল। এবার আমরা কালার করব। রামধনুর 7টা রং আমরা লাল দিয়ে শুরু করলাম। প্রথমে দিচ্ছি লাল। ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। লালের পরে আমরা দিলাম অরেঞ্জ, লালের পরে দিলাম অরেঞ্জ। অরেঞ্জ কালারটা এমনভাবে ভরবে সুন্দর করে, ওই দাগ অনুযায়ী, বাইরে যেন না বেরোয়, সাদা সাদা যেন না থাকে। এবার দিলাম ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে ভট করে দিলাম। এবার হচ্ছে মিডিয়াম গ্রিন দিয়েছি, যে কোনো গ্রিন দিতে পারো তোমরা, লাইট গ্রিনও দিতে পারো, গ্রিন দিয়ে দিলাম। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখো রঙটা কিন্তু সমান করে সুন্দর করে ভরবে, রঙ যেন সাদা সাদা না থাকে, বাইরে না বেরোয়। এবার আমরা দিলাম আকাশি। আমরা ছোটোবেলায় এইভাবে মুখস্থ করতাম, বেনি আর সহকলা, মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কলা, কমলা আর লাল, এমন করে আমরা মুখস্থ করতাম। যাই হোক, এবার দেব আমরা নীল রং। ওপর থেকে বেগুনি দিয়ে শুরু হবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইভাবে 7টা রং সমান করে সুন্দর করে ভরাট করে দেবে, দাগ বরাবর সমান করে ভরাট করবে। নীলও হয়ে গেল, এটা পুশিয়ান ব্লু দিয়ে দিয়েছি, কোবাল্ট ব্লুও দিতে পারো। এখানে দিলাম বেগুনি, এবার বেগুনি রং আমরা চাপিয়ে দিচ্ছি। এবার আমরা পাহাড়গুলো করব। পাহাড়ের মধ্যে আলোটা পড়েছে, তাই ডান দিক থেকে আমরা কালারটা শুরু করলাম, বেগুনি রং দিয়ে শুরু করলাম। কিছুটা বেগুনি রং দিয়ে তারপরে রোজ পিঙ্ক যে কালারটা, সেই কালারটা দিয়ে আবার একটু শেড করে দিলাম। এখানে বেগুনি দিয়ে একটু বর্ডার করে দিলাম। বাকি যে সাদা অংশটা রইল, এখানে আমরা সাদা রংটা এইভাবে ভরাট করে দেবো। একইভাবে থ্রোয়িংটা একইভাবে করবে, দেখতে ভালো লাগবে। দেখো সুন্দর করে সমান করে ভরাট করে দিলাম, হয়ে গেল পাহাড়ের রং। এখানেও তাই নিচের দিকে একটু ভায়োলেট, তারপরে একটু রোজ পিঙ্ক, তারপরে সাদা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। ডান দিকে পাহাড়টায় আলোটা ভেতর থেকে আসছে, তাই আমরা বাঁদিকের শেডটা দিলাম। প্রথমে ডিপ বেগুনি, তারপরে রোজ পিঙ্ক, তারপরে আবার হোয়াইট। এখানে বেগুনি দিয়ে একটু বর্ডারটা টেনে নেব, টেনে নিয়ে এবার হোয়াইট কালার দিয়ে আমরা মিলিয়ে দেব। এভাবে দেখে দেখে, বাচ্চাদের জন্য তোমাদের জন্যই করা, তোমরা অবশ্যই বাড়িতে দেখে দেখে করবে,
ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্যই করবে। এখানে জলের মধ্যে আমরা একটু স্কাই কালার দিয়ে দিলাম আর একটু বেগুনি দিয়ে দিলাম, দিয়ে শেডটা দিয়ে দিচ্ছি। সামনের দিকে একটু কোবাল্ট ব্লু দিলাম। এবার যে ফাঁকা জায়গাগুলো রইল, একটু ফাঁকা ফাঁকা করে রঙটা চাপিয়েছিলাম, ফাঁকা জায়গাগুলোতে আমরা সাদা রঙ দিয়ে ভালো করে মিলিয়ে দেবো, হোয়াইট দিয়ে। এবার হোয়াইট দিলাম। এবার হয়ে গেল জল। আমরা করব মাঠের কালার। মাঠের দূরের দিকে ইয়েলো, লেমন ইয়েলো, তারপরে মিডিয়াম ইয়েলো, তারপরে দেবে ডিপ ইয়েলো, তারপরে এখানে লাইট গ্রিন, খুব লাইট একটা হালকা গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন, তারপরে একটু ইয়েলো আকার দিলাম। আর বাকি যেটুকু ডান দিকে পড়ে রইল সেটুকু আমরা ডিপ গ্রিন দিয়ে ভট করে দিলাম। রঙটা খুব ভালো করে মিলিয়ে দেবে, দরকার হলে একটু হাত দিয়ে ঘষে মিলিয়ে দেবে। নরম রঙ হলে মিলে যাবে, দেখতে ভালো লাগবে। গাছগুলোর মধ্যে নিচের দিকে আমরা ডিপ গ্রিন দিলাম, তারপরে মিডিয়াম গ্রিন দিলাম, তারপরে লেমন ইয়েলো দিয়ে বাকি অংশটা ভট করে দিলাম। এখানে গাছের কালারে মাঝখান থেকে সূর্যের আলোটা আসছে, সেই জন্য লেমন দিলাম, তারপরে লাইট গ্রিন দিলাম, তারপরে আবার ডিপ গ্রিন দিয়ে বাকিটা মিলিয়ে দিলাম। হয়ে গেল গাছের কালার। দূরের যে জঙ্গলটা রয়েছে ওটাতে আমরা স্যাপ গ্রিন দেবো, আর ইয়েলো পাহাড়ের কোলে যে জঙ্গলটা রয়েছে ওটা স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে ভট করে দিলাম। ছোট্ট পাহাড়টার কোলে একটু জঙ্গল রয়েছে, সেখানে লেমন ইয়েলো আর একটু লাইট গ্রিন দিয়ে ভট করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে নৌকার উপরে একটু ডিপ ইয়েলো দিয়ে মাঝখানটা লেমন ইয়েলো দিয়ে ভট করে দিলাম। ব্ল্যাক দিয়ে নৌকার নিচের অংশটা করে দিচ্ছি। ওপরে যে দাগগুলো ওগুলো ডার্ক ব্রাউন দিয়ে আমরা করে দিলাম। কাঠের যে পাটাতনগুলো থাকে, এখানে নৌকাটা বেঁধে দিলাম। নদীর যে পাটটা সেটা ব্রাউন করে দিলাম। এইভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এখানে একটু ছায়া দিয়ে দিলাম সবগুলোরই।